সিন শুরুতে থাকা, আহ, পরে আমর নাহি, মারফুয়ে মারফুয়ে মুত্তাসিল এবং তা তায়ে সাকিনা বাস থাকা শেষে। বাস আরো আরো ক্লিয়ারলি বলা উচিত, আরো স্পষ্ট বলা উচিত যে আটটা হচ্ছে ফেলের আলামত, এর মধ্যে কোনো শব্দের শুরুতে কদ আসা, সিন আসা, সাউফা আসা, আরো ক্লিয়ারলি বলা উচিত। এবং বিশেষ করে আপনি যেটা বলেছেন তারপরে যে জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, এই বিষয়গুলো মানে একদম স্পষ্ট করা, জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, তারপর আমরের সিগা হওয়া, নাহির সিগা হওয়া, একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো আজকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। তাহলে আমরা পেলাম যে ইন্না একটা হরফ, কেন ইন্নার মধ্যে ইসিমের আলামত নাই, হরফের আফন ফেলের আলামত নাই। যেহেতু ইন্নার মধ্যে ইসিমের আলামত নাই এবং ফেলের আলামত নাই, সেই কারণে ইন্নাটা হচ্ছে একটা হরফ। এখন আমিনুল ইসলাম বলবেন যে এটা যে হরফ, আমরা তো জানি হরফ তো অনেকগুলোই আছে, মাওয়াল আল মুসাব্বাহাতান বিলাইস একটা হরফ, তারপর লায়নফি জিন্সের হরফ, হরফে নেদার হরফ। আমিনুল ইসলাম আমাদেরকে বলবেন যে ইন্নাটা কিসের হরফ। শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম কি আছেন লাইনে নাকি? আচ্ছা, এমডি উসমান গনি শুনতে পাচ্ছেন? আওয়াজটা কি যাচ্ছে একটু জানাবেন। জি হ্যাঁ জি, জি তাহলে হ্যাঁ এমডি উসমান গনি একটু জানাবেন যে ইন্নাটা যে সবাই বললো যে এটার মধ্যে ফেলের আলামত নাই, ইসিমের আলামত জি নাই, যার কারণে এটা হরফ। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে ইন্নাটা কিসের হরফ, জি এটা কি মাওলানা আচ্ছা। মুসাব্বাতান বিলাইসা নাকি লাইন অফ জিন্স, কিসের হরফ একটু বলবেন। হরফের নাম কি বলেন। حروف مشابهة بالفعل. আচ্ছা, হরফে মুসাব্বা বিল حروف ফেল। مشابهة بالفعل. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আপনি কি জানেন হরফে মুসাব্বা বিল ফেল কয়টা? حروف مشابهة بالفعل. হ্যাঁ, হরফে মুসাব্বা বিল ফেল কয়টা একটু জানা আছে, জানাবেন। আচ্ছা ঠিক আছে, মিম ইসলাম একটু আমাদেরকে জানাবেন যে হরফে মুসাব্বা বিল ফেল কয়টা এবং সেটা কি আমল করে। হরফের মুশাব্বাবিল ফেল ৬টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন, আল্লাহ। হরফের মুশাব্বাবিল ফেল ইসিমকে রফা দেয়, না ইসিমকে নসব দেয় এবং খবরকে নসব, খবরকে রফা দেয়, উল্টা হবে। ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। আচ্ছা শুক্রিয়া। তাহলে ইন্নাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু আমরা পেয়ে গেলাম, কিন্তু অলরেডি আমরা বুঝতে পারলাম যে ইন্নাটা ইসিমও না এবং ফেলও না। কেন? ইন্নার মধ্যে ইসিমের আলামত নাই, ফেলের আলামত নাই। তাহলে বুঝতে পারলাম ইন্নাটা একটা হরফ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যে হরফ, এটা কিসের হরফ, হরফের নামটা কি? হরফের নাম হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। এখন আমাদেরকে জানতে হবে হরফে মুসাব্বা বিল ফেল কয়টা। হরফে মুসাব্বা বিল ফেল 6টা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ, এই 6টা। এই 6টা হরফের আমল কি করে, এখন হচ্ছে আমলের বিষয় যে এই 6টা হরফ ইসিমকে নসব দিবে। ইন্নাল্লাহা নসব দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। দিয়েছে। বাস এই যে আমরা পেলাম, আমাদের উদ্দেশ্য ছিল এটা পাওয়া, উদ্দেশ্য আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে এটাকে বলা হয় মূলত ইজরা। আপনারা কি ইজরাটা বুঝতে পারছেন? ইন্নাল্লাহা, ইন্নাটা একটা হরফ এবং আমরা জানি এই হরফের নাম হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। আর আমরা এটাও জানি যে হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিমকে নসব দেয়, খবরকে পেশ দেয়। তাহলে ইন্নাল্লাহা তার ইসিমকে কি নসব দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। দিয়েছে। হ্যাঁ, এখন আমরা ইসিমকে পেয়ে গেলাম, ইসিমকে নসব দিয়েছে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খবরকে পেশ দিবে। চলেন আমরা দেখে আসি খবরকে পেশ দিয়েছে নাকি দেয় নাই, চলেন দেখে আসি। তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আলা কুল্লি শাইইন কাদিরুন, এখানে তো মৌলিকভাবে আলা কুল্লি শাইইন, এখানে তো কোনো রকম আমাদের পেশ দেখতে পেলাম না। অথচ আলা কি বলে এটাকে, আলা বাদ দিলে যদি আমরা আলা বলতাম বা আলা কুল্লু শাইইন, কিন্তু কুল্লু তো বলা হচ্ছে না, কদিরুন সেটা পেশ হয়েছে ভিন্ন একটা কারণে, সেটা আমরা বলবো একটু পরে। তবে আলা কুল্লি শাইইন, এখানে কুল্লি লামের নিচে জের আসলো কেন? আমরা তো জানি খবর পেশ হয়,
মানে ইসিমকে নসব করে খবরকে পেশ দিবে। এখন আমরা সেই বিষয়টা বলবো যে এখানে খবরটা পেশ হয় নাই কয়েকটা কারণে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে একটা আলা হরফ আসছে। আপনারা একটু বলবেন যে আলা হরফের নাম কি? আমি নাম ধরে বলছি, নূর মুহাম্মদ। হাফেজ নূর মুহাম্মদ, আলা হরফের নাম কি বলবা? আল্লাহ হাফেজর। আলা হরফে জার। হরফে জার কয়টা তোমার কি মনে আছে? জি 17টা। একটু বলো, একদমই বলো ফেলো। বাউ তাও কাফলাম ওয়াও মুজ মুসখলার ভাষা মিনাদা ফি আন আলা হাত্তা ইলা। তাই হরফে জোরের মধ্যে কি আলা আছে নাকি নাই? আছে। আচ্ছা, হরফে জোরের আমলটা কি বলো? হাফেজর তার পরবর্তী এসএম কে জেরে দেয়। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আলা কুল্লি, তাহলে যে আলা হরফটা জের দিয়েছে এটা কি বুঝে আসছে আমাদের যে আলা একটা হরফ? হরফকে বলা হয় হরফুল জার। হরফুল জার হচ্ছে 17টা। বাও তাও কাফলাম ওয়া মুন্দ মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা, এই যে আলা আসছে, আন আলা হাত্তা ইলা। তা আলা একটা হরফুল জার। হরফে জার তার পরবর্তী শব্দকে জের দেয়, এই কারণে আলা কুল্লি জের আসছে। এখন আপনারা কি বলতে পারবেন যে আলা কুল্লি, কুল্লিনের নিচে কেন এক জের হলো? কেন এখানে আলা কুল্লিন দুই জের কেন হলো না? ফরিদুজ্জামান একটু জানাবেন আমাদেরকে। এমডি ফরিদুজ্জামান, আলা কুল্লি শাইইন, এখানে আলা কুল্লিন দুই জের কেন হলো না? এখানে কেন এক জের হয়েছে? হুজুর মনে করতে পারতেছি না, মনে পড়তেছে না। আচ্ছা, শুকরিয়া। জানিয়ে দিবেন যে আমার কি বলে মনে হচ্ছে না বা একটু দেখতে হবে। সমস্যা নেই, আমরা তো ডেফিনেটলি শিখবো। আমরা এখানে আমরা শেখার জন্য আসছি, সো কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি উসমান গনি, জি আপনি একটু জানাবেন আমাদেরকে যে কুল্লি কেন এক জের হয়েছে? এখন হতে চাইলে আলা কুল্লিন দুই জের হতে পারতো, তাই না? উসমান গনি, মানায় তানবিনের কারণ হয়েছে। হ্যাঁ, মানে তানবিন, মানে তানবিন না আসার একটা কারণ পাওয়া গেছে। কারণটা কি? তানবিনটা কেন হলো না? মানে তানবিনটা কি? বলেন। যে জায়গায় তানবিন হতে পারবে না, এক যোগ অথবা এক পেশ অথবা এক জের। হ্যাঁ, আমরা তো জানি যে তানবিন না হওয়ার কয়েকটা কারণ আমরা পড়েছিলাম না? এই যে আলিফ লাম হওয়া, তারপরে আপনার মুজাফ হওয়া, তারপর আমরা পড়েছিলাম আরো কয়েকটা কারণ, 5-7টা কারণ সেখানে গিয়েছিল। নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। এখানে 5টা কারণের মধ্যে কোনটা পাওয়া গেছে আমি একটু আপনাদেরকে একটু ওয়েট করেন, দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পিডিএফ থেকে, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে বুঝতে। ঠিক আছে? সম্ভবত আমার কি বলে এটাকে স্ক্রিনটা শেয়ার হয়েছে, একটু জানাবেন। জি। আচ্ছা, দেখেন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। সমস্যা, আমরা কিন্তু আজকে জাস্ট বলতেছি যে আমরা পিছনে পড়াগুলো একটু দেখে নিব। আচ্ছা, এই তো চলে আসছি আমরা। এই দেখেন, এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আরবি কালিমাগুলো কোন কোন কারণে তানবিন গ্রহণ করেন। এখানে কিন্তু 5টা কারণ আছে, আপনারা একটু দেখেন, মোতালা করেন। এই যে 1 নম্বর কারণ আলিফ লাম আসলে, 2 নম্বর যখন শব্দটি মুজাফ হয়, 2 নম্বর, 3 নম্বর যখন শব্দের গায়রে মুনসারিফ হয়। গায়রে মুনসারিফের আশা নেই আজকে, এটা আমরা কালকে আলোচনা করব। 4 নম্বর ফেল হয়, 5 নম্বর হরফ হয়। এই 5টা কারণের মধ্যে কোনটা পাওয়া গেছে আপনি একটু বলেন। পিডিএফ তো আপনাদের কাছে দেওয়াই আছে। 1 নম্বর আলিফ লাম হওয়া, মুজাফ। 2 নম্বর মুজাফ হওয়া, হরফ পাওয়া গেছে 3 নম্বর গায়রে মুনসারিফ হওয়া, 4 নম্বর ফেল হয়, 5 নম্বর হরফ হওয়া। এই 5টা কারণের মধ্যে আপনারা কুল্লির মধ্যে কোন কারণটা পেয়েছেন একটু বলবেন আমাকে। একজন বলেন, উসমান গনি, জাস্ট উসমান গনি। বাকিরা একটু মিট করে দিব যেন আওয়াজটা না আসে। আমি সবাইকে জিজ্ঞেস করব, এটা হচ্ছে আমাদের সবাইকে জিজ্ঞেস করার বিষয়। এমডি উসমান গনি, জি বলবেন। এখন 5টা কারণ যে গেল, এখানে 5টা কারণের মধ্যে কুল্লুনের মধ্যে আপনি কোন কারণটা পেয়েছেন?
আচ্ছা, আমিনুল ইসলাম আছেন লাইনে? আমিনুল ইসলাম, আচ্ছা মনে হচ্ছে উনি অন্য কিছু করছে, ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা, এমডি নাইম হুসাইন, এমডি নাইম হুসাইন আছেন কিনা? আসসালামু আলাইকুম হুজুর, আছি। আচ্ছা আচ্ছা, আমিনুল ইসলাম, হ্যাঁ বলেন। আমরা যেটা বলছিলাম যে কুল্লি শাই, জি উস্তাদ। কুল্লিটা এক জের কেন হলো? এখানে তো দুই জের হতে পারতো। এখানে আপনি মানে তানবিন কোনটা পেয়েছেন? আমরা যে পড়লাম কয়েকদিন আগে যে কয়েকটা কারণে তানবিন হয় না। তো আলা কুল্লি শাইইন, কুল্লি কেন এক জের কেন? আলা কুল্লিন কেন দুই জের হলো না? এটা কারণটা কি হতে পারে, আপনি কি মনে করেন? বলতে পারবো না। আচ্ছা, বলা যাচ্ছে না। আচ্ছা, একজন হাত তুলবেন, কে বলতে পারবেন? হাত তুলবেন, বুঝেন তো, যে পাশে একটা দেখেন হাতের একটা চিহ্ন দেওয়া আছে, কে পারবেন একটু হাত তুলবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ফরিদুজ্জামান পারবে? আচ্ছা, ফরিদুজ্জামান বলেন। এমডি ফরিদুজ্জামান পারবে বলছে। হুজুর আমার কাছে মনে হইতেছে এই আলা তো হরফ, এই আলা হরফ আসার কারণে মনে হয় তানবিন গ্রহণ করে নাই। না, আলা তো হরফ, আলাটা তানবিন হয় না, ঠিক আছে, কিন্তু কুল্লি তো হরফ না, তো কুল্লিটা কেন তানবিন হলো না? আমরা আলার কথা বলি নাই, আমরা বলেছি কুল্লুনের কথা, ঠিক আছে? জি মুজাফ নাকি? আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, এই যে আপনারা চেষ্টা করেছেন। হ্যাঁ, আচ্ছা, এমডি নূর মোহাম্মদ হাত তুলেছ, নূর মোহাম্মদ বলো। আচ্ছা, আমরা একটু সবার থেকে শোনার ট্রাই করি। কি হয়েছে? মুজাফ হয়েছে। মাশাআল্লাহ, মুজাফ মুজাফ। হয়েছে। হ্যাঁ, মুজাফ হয়েছে। মুজাফটা কিভাবে হলো সবই হলো আপনাদেরকে আমি আগেও জানিয়েছি। আজকে খাতা কলম নিয়ে আপনারা নিশ্চয়ই বসেছেন, আমি জানি, আমি আগেই বলেছি খাতা কলম নিয়ে বসতে হবে। এখন একটু খাতাটা সামনে রাখেন, আমি একটা কথা বলবো, এখন এটা লিখতে হবে। হ্যাঁ, দেখেন কি বলি, শুনেন। এখন কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস, মানে শাইউন একটা শব্দ, কুল্লুন একটা শব্দ। এখন এটা একটা লেখেন, এটা কিন্তু লিখে রাখতে হবে। লেখেন, কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হয়। এটা কি লেখা যাচ্ছে? কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হবে। একটু লিখে ফেলতে হবে। মোবাইল থাকলে মোবাইলে লিখে ফেলতে পারেন, আর চাইলে খাতাও লিখে ফেলতে পারেন। কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হবে, এক নম্বর কথা এটা, এটা লেখার বিষয়। দুই নম্বর এটা লিখেন যে নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে তাহলে মুজাফ মুজাফিলের তারকিব হবে। এটাও লিখেন, নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে তাহলে, আমি বলবো মুশতাক কাকে বলে, এটা আমি বলবো, আগে লিখেন, লেখাটা শেষ করেন। নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। লিখেন, লেখা হলে আমাকে বলবেন। লেখা যাচ্ছে? একটু লিখে ফেলতে হবে, কারণ আমি এখন থেকে যে কথাগুলো বলবো, মুক্তাদা খবরের নিয়ম বলবো, মাউসুফ সিফাতের নিয়ম বলবো, অনেক ইজি হবে আপনাদের জন্য যদি আপনারা এগুলো মুখস্থ করে ফেলতে পারেন। তো লিখেন, এক নাম্বার, কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হবে, এক নাম্বার। দুই নাম্বার কথা, নাকেরার পরে যদি নাকেরায়ে মুশতাক আসে তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। দুইটা কথা লেখেন। একটু মিউট করে দিব আমরা, সবাই যেন লিখতে সুবিধা হয় সেই জন্য। তাহলে মুজাফ মুজাফ ইলাই হবে। হ্যাঁ, নাকেরার পরে যদি নাকেরায়ে মুশতাক হয় তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। একটু ভালো করে লিখে পরে কয়েকবার পড়তে হবে, পরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।
জি আপনি তো মিউট হয়ে গেছেন। আমি মিট করে দিয়েছি ইচ্ছা করে। আপনারা কি লিখতে পেরেছেন দুইটা কথা? জি। অধিকাংশ সময় মুজাফ হবে। এখন আমি কয়েকটা উদাহরণ দিব আপনাদেরকে। দেখেন, আমি বললাম সকল মানুষ, কুল্লু নাসিন, একটু বলবেন আমার সাথে, কুল্লু নাসিন, সকল মানুষ। 2 নম্বর, সকল জিনিস, কুল্লু শাইইন, প্রত্যেকটা জিনিস। আমি বললাম প্রত্যেকটা দিন, কুল্লু ইয়াউমিন। এমন আপনি কুল্লুনটা যেখানেই পাবেন ম্যাক্সিমাম সময়ে মুজাফ হবে। উদাহরণ দেখছেন, কুল্লু শাইইন, কুল্লুনটা মুজাফ, শাইইনটা মুজাফিলাই জের হয়েছে, কুল্লু শাইইন। কুল্লু ইয়াউমিন, প্রত্যেকটা দিন, কুল্লু মুজাফ, ইয়াউমিনটা মুজাফিলাই। প্রত্যেকটা কলম, কুল্লু কলামিন, প্রতিটি কলম বা প্রত্যেকটা সপ্তাহ। কুল্লু উসবুইন, কুল্লু মুজাফ, উসবুইন মুজাফিলাই। তো ফাইনালি কথা হচ্ছে এটা যে আপনি যেখানেই দেখবেন, আপনি যেখানেই দেখতে পাবেন যে কুল্লুন শব্দটি এসেছে, আপনি ম্যাক্সিমাম সময়ে কুল্লুন শব্দটাকে মুজাফ বলতে পারেন। উদাহরণটা আবার দেখেন, কুল্লু শাইইন, সকল জিনিস, কুল্লুনটা মুজাফ, শাইইনটা মুজাফিলাই। 2 নম্বর, কুল্লু ইয়াউমিন, প্রত্যেকটা দিন, কুল্লু মুজাফ, ইয়াউমিন মুজাফিলাই। পরে প্রত্যেক সপ্তাহ, কুল্লু উসবুইন, প্রত্যেক সপ্তাহ। এখন আপনারা কি আমার সাথে উদাহরণ দিতে পারবেন? আমি যদি বলি, একটা প্রশ্ন করি, এমডি জায়ান আমাদেরকে বলবেন যে প্রত্যেকটা মাস আরবি কি হবে? প্রতিটি মাস, প্রত্যেক মাস আরবি কি হবে? কুল্লু মাহিন। কুল্লু শাহরিন, কুল্লু শাহরিন। শাহরিন। আচ্ছা, তারপর আমি যদি বলি এমডি নাইম হুসাইন, আপনি আমাদেরকে বলবেন যে প্রত্যেকটা সময় আরবি কি হবে? প্রত্যেকটা সময়। কুল্লু সাআতিন বা কুল্লু ইয়াউমিন। কুল্লু ওয়াক্তিন হবে, সাআতুন মানে ঘন্টা, আর ওয়াক্তুন মানে সময়। তো কুল্লু ওয়াক্তিন মানে প্রতিটি সময়। তো ফাইনালি আপনারা কি বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন এটা যে কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হবে। যেমন আমরা কি পেলাম? কুল্লু শাইইন, আমরা কি পেলাম? কুল্লু ইয়াউমিন, কুল্লু উসবুইন, কুল্লু ওয়াক্তিন, কুল্লু কালামিন, কুল্লু নাসিন। আপনি যাই বলেন না কেন, ম্যাক্সিমাম সময়ে কুল্লুন শব্দটা মুজাফ হবে। সেই জন্য কুল্লুনটা দেখলেই আপনি মাথায় রাখবেন যে এটা মুজাফ হয়েছে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তাহলে অর্থটা কি হবে এখন? অর্থটা একটু খেয়াল করবেন। সাধারণত মনে রাখবেন যে মুজাফ ইলাইহির অর্থটা বাংলাতে আগে আসে আর মুজাফের অর্থটা পরে যায়। এটা লিখে রাখতে হবে। এখন এটা লিখেন আমার সাথে, এটা লিখেন, এক সময় লিখেন। আমি বলতেছি যে মুজাফ ইলাইহির অর্থটা বাংলাতে আগে হয়, মুজাফের অর্থটা পরে হয়। লেখেন সবাই, অনেক কিছুই লিখতে হবে। আসলে এই সবগুলো আমি লিখে দিলে হবে না, এগুলো আপনাদেরকে লিখতে হবে। লেখেন, বাংলাতে অনুবাদ করার সময় মুজাফ ইলাইহির অর্থটা আগে আসে, মুজাফের অর্থটা পরে হয়। লেখা হলে আমাকে বলবেন। আমি আবারও বলছি, বাংলাতে অনুবাদ করার সময় মুজাফ ইলাইহির অর্থটা আগে হবে, মুজাফের অর্থটা পরে হবে। এটা কিন্তু অনুবাদ করার সিস্টেম। লেখা হয়ে গেলে আমাকে জানাবেন। আনা মাআকুম লিল মুসাআদা, সাথেই আছি। লেখা হয়ে গেলে জানাবেন। জীবনটা তসফা। আপনারা কি শুনতে পাচ্ছেন? লেখা হয়ে গেলে জানাবেন আমাকে। আমি আবারও বলছি বাংলাতে অনুবাদ করার সময় মুজাফ ইলাইহির অর্থটা আগে হবে, মুজাফের অর্থটা পরে হবে। লিখেছেন এটা? জি। এখন একটা উদাহরণ লিখতে হবে। উদাহরণটা হচ্ছে, লেখেন কিতাবু রশিদিন। কিতাবুনটা মুজাফ, রশিদিনটা মুজাফিলাই, কিন্তু বাংলাতে অনুবাদ করার সময় অর্থ হবে রাশেদের বই।
এখন লেখেন কিতাবু রশিদিন, অর্থ লিখেন রাশেদের বই। সম্ভবত আপনারা লিখে ফেলতে পেরেছেন, তাই না? জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম দেখেন, আমরা খুব বেশি লং করব না, আজকে জাস্ট একটু বুঝাচ্ছি যে আপনারা এইভাবে অ্যাটেন্ড থাকলে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম যে মুজাফ ইলাইহির অর্থটা বাংলাতে আগে হবে, মুজাফের অর্থটা পরে হবে। যেমন কি বললাম, কিতাবু রশিদিন অনুবাদটা হয়েছে কোত্থেকে? শেষ থেকে না? রাশেদের বই শেষ থেকে হয়েছে না? বাংলাতে কিন্তু তারকিবটা হবে এরকম, কিতাবু মুজাফ রশিদিন মুজাফিলাই, কিতাবুনটা মুজাফ, রশিদিনটা মুজাফিলাই। কিন্তু বাংলাতে মুজাফিলাইয়ের অর্থটা আগে হবে রাশেদের বই, মানে আরবিতে মুজাফটা আগে মুজাফিলাইটা পরে, কিন্তু বাংলাতে অনুবাদ করার সময় মুজাফিলাইয়ের অর্থটা আগে মুজাফটা পরে। এটা কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি কিন্তু জি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। তাহলে এখন এটা লিখতে হবে একটা ব্যতিক্রমী নিয়ম। এখন নিচে লেখেন এটা ব্যতিক্রমী নিয়ম, অনুবাদ তোলার ব্যতিক্রমী নিয়ম, এটা লিখতে হবে নিচে লেখেন, অনুবাদ তোলার ব্যতিক্রমী নিয়ম। মুজাফ মুজাফ ইলাইহির অনুবাদ তোলার একটি ব্যতিক্রমী নিয়ম আমি যেটা বলবো এখন। হ্যাঁ, আপনারা লিখে ফেলতে পেরেছেন আমি জানি। এখন শুনেন তাহলে ব্যতিক্রমী নিয়মটা কি। কখনো কখনো মুজাফ ইলাইহির অর্থটা বাংলাতে আগে হয় না, কখনো কখনো মুজাফের অর্থটাই বাংলাতে আগে হয়। কখনো কখনো কি বললাম, মুজাফের অর্থটা বাংলাতে আগে হয়। এখন উদাহরণ দেখেন, লেখেন এটা যে কখনো কখনো, আমরা এটা লেখেন আগে যে আমরা জানি যে মুজাফ ইলাইহির অর্থটা বাংলাতে আগে হবে এবং মুজাফের অর্থটা পরে হবে, তবে কখনো কখনো মুজাফের অনুবাদটাই আরবিতে আগে আসতে পারে, কখনো কখনো। এটাকে লিখেছেন, লেখেন এটা, কখনো 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 মুজাফের অনুবাদটাই বাংলাতে আগে হয়, কখনো কখনো এটা হতে পারে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনেন। আমি বললাম যে প্রত্যেকটা দিন, কুল্লু ইয়াউমিন। এখানে আপনি বলেন তো দেখি, যদি আমি আমাদের আগের নিয়ম অনুযায়ী করতাম যে মুজাফিলের অর্থটা আগে হবে, তাহলে কি হবে? এটা কুল্লু ইয়াউমিন, দিনের সকল, এমন অর্থ হয় না এটা? দিনের সব, দিনের সব এমন হয় না অনুবাদটা? যদি আমরা আগের অনুবাদ করি আগের মতো করে, কুল্লু ইয়াউমিন, যদি আমরা এই অনুবাদ করি যে মুজাফিলের অর্থটা আগে হবে মুজাফের অর্থটা পরে হবে, তাহলে অর্থ কি হবে? কুল্লু ইয়াউমিন, দিনের সব। কি অর্থ হয়? এমন হয় না অর্থটা? দিনের সব। দিনের সব। এটা কি মিলল অর্থ? এটা কি বোঝা গেল কিছু? আমি যদি বলি যে নাইম ভাই আপনি দিনের সবে ক্লাসে থাকবেন, এটা কি হইলো? এটা কি মিলল কোনো কথা? মিলল না। কি বলতে হবে? আপনি সব দিন ক্লাসে থাকবেন। আলাইকা আন তুশারিকা ফি দারসি কুল্লা ইয়াউম। তাহলে দেখেন এখানে কিন্তু কুল্লুনের অর্থটা আগে আসছে, কুল্লা ইয়াউমিন বা কুল্লু ইয়াউমিন, সব দিন। কুল্লুনটা আগে, ইয়াউমিনটা পরে। দেখছেন, মানে আমি বুঝাতে চাইলাম এটা আপনাদেরকে যে সব সময় আপনি মুজাফিলের অনুবাদটা আগে তুললে হবে না, কখনো কখনো মুজাফের অনুবাদটাই আগে হতে পারে। যেমন কুল্লু ইয়াউমিন, এখানে আমরা যদি বলি যে দিনের সব, তাহলে গোড়ার ডিম কিচ্ছু বুঝে আসবে না। আমাদেরকে বলতে হবে কুল্লু ইয়াউমিন, সকল দিন, সব দিন। তাহলে এখানে মুজাফের অনুবাদটাই আগে হয়েছে। অনুরূপভাবে দেখেন আপনি, আমি বললাম যে প্রত্যেক মাস, কি হবে আরবিটা? কুল্লু শাহরিন। এখন আপনি যদি আগে মুজাফিলের অনুবাদ তুলেন তাহলে কি হবে? মাসের সব। কি হচ্ছে অর্থটা? কুল্লু শাহরিন, মাসের সব। তো মাসের সব বোঝা গেল কিছু? কিছুই বোঝা গেল না। কি বলতে হবে? যে সকল মাস বা সব মাস, প্রত্যেকটা মাস, কুল্লু শাহরিন। এখানে কুল্লুনের অনুবাদটা আগে আসছে। তাহলে ফাইনালি আমি যে আপনাদেরকে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে যদিও আমরা জানি যে মুজাফ ইলাইহির অনুবাদ করার সময় আমাদেরকে
মুজাফ ইলাইহির অনুবাদটা আগে করতে হয় এবং মুজাফের অনুবাদটা পরে করতে হয়। তবে বাংলাতে কখনো কখনো মুজাফের অনুবাদটাই আগে হয়, যেমন কুল্লু নাসিন সকল মানুষ, কুল্লু ইয়াউমিন প্রত্যেক দিন, কুল্লু আমরিন প্রতিটি বিষয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক প্রত্যেক প্রত্যেক, এখানে কুল্লুনের অনুবাদটা আগে আসতেছে, অথচ কুল্লুনটা মুজাফ। আপনারা কি বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন? জি জি। তাহলে আমি যে বললাম যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এখানে কুল্লুনটা যে মুজাফ হয়েছে, এখনকার সন্দেহ আছে? আপনারা আমি যে একটু বললাম যে কুল্লুন শব্দটা ম্যাক্সিমাম সময় মুজাফ হবে, চোখ বন্ধ করে মুজাফ বলে ফেলবেন, তাহলে কুল্লুনটা মুজাফ হয়েছে, এটা কি বুঝে আসছে? একটা নিয়ম পেলাম আমরা। 2 নম্বর নিয়ম আমি কি বলেছিলাম, যে নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে তাহলে মুজাফ মুজাফিলের তারকিব হবে। আপনারা মনে হয় এটাও লিখেছেন, তাই না? এটাও আপনারা লিখেছেন, এটা আমি জানি। এখন দেখেন, এখন আমরা মিলাই একটু মিলাইলে পেয়ে যাব। দেখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কুল্লুনটা নাকেরা। কেন নাকেরা? কারণ কুল্লুনটার মধ্যে আলিফ লাম নাই। কুল্লুনটার মধ্যে আপনি ইসিমের কোন একটা আলামত, আফন কুল্লুনের মধ্যে আপনি কি বলে এটাকে, মারেফার, যেটা মারেফার কোন আলামত আপনি পাবেন না। মারেফা যে 7 প্রকার, ইসমুল ইশারা, ইসমে মাউসুল, হরফে নেদা, আপনি কুল্লুনের মধ্যে একটা আলামত পাবেন না। তাহলে কুল্লুনটা নাকেরা। কুল্লুনটা কি? নাকেরা। একটু বলবেন আমার সাথে, কুল্লুনটা কি বললাম? নাকেরা। কি? নাকেরা। নাকেরা। হ্যাঁ, কুল্লুনটা নাকেরা। এখন কদিরুনটাও নাকেরা। কদিরুনটা নাকেরা কেন? কারণ আপনি মারেফাতে 7 প্রকার, আপনি একটু মিলাই দেখেন, কদিরুনের মধ্যে আলিফ লাম নাই। কদিরুনটা কোনো নাম না, কদিরুনটা ইসমুল ইশারা না, কদিরুনটা ইসমে মাউসুল না, যেহেতু কোনো একটা আলামত পাওয়া যায় নাই, তাহলে কদিরুনটাও নাকেরা। তাহলে কুল্লুনটাও নাকেরা, কদিরুনটাও নাকেরা। আর আমি নিয়ম কি বলেছিলাম, যে নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক হয়, এখন মুশতাক কাকে বলে এটাও লিখতে হবে একটু। হ্যাঁ, খাতাটার মধ্যে একটু লিখে নেন যে মুশতাক হচ্ছে 6টা জিনিস। লেখেন একটু, একটু মেহেরবানি করে লিখেন। 7টা জিনিস, 7টা, কোথাও কোথাও 6টা থাকে। আপনি লেখেন যে মুশতাক হচ্ছে 7টা জিনিস, লেখেন। মুশতাক হচ্ছে 7টা জিনিস। 1 নাম্বার ইসমে ফাইল, 2 নাম্বার ইসমে মাফউল, 3 নাম্বার ইসমে জরফ, 4 নাম্বার ইসমে আলা, 5 নাম্বার ইসমে তাফজিল, 6 নাম্বার সিফাতে মুশাব্বা, 7 নাম্বার ইসমে মুবালাগা। এই 7টা জিনিস লিখে ফেলেন। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফদিল, ইসমে আলা, 5টা গেল। তারপর হচ্ছে সিফাতে মুবালাগা, তারপর কি বললাম, ইসমে মুবালাগা যে একটা বললাম, আরেকটা বলছি, কি বললাম আরেকটা, হ্যাঁ, আশা করি আপনারা লিখতে পেরেছেন। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদিল, সিফাতে কি, সিফাতে মুশাব্বা, ইসমে মুবালাগা লিখেছেন মনে হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো হচ্ছে মুশতাক। তাহলে কদিরুন যে শব্দটা, এই কদিরুনটা হচ্ছে আপনার একটা ইসমে মুবালাগা। ইসমে মুবালাগা। এটা মুবালাগা কেন? যে কদিরুন যদি আমি বলতাম ফাইলুনের ওজনে কদিরুন, তাহলে হতো যে স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি সক্ষম, তার শক্তি আছে। কিন্তু এটা যদি হয়ে যায় কদিরুন, সেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হবে। মানে কদিরুনের মধ্যে একটা ইসমে মুবালাগা, মানে মুবালাগা মানে আধিক্যতার একটা অর্থ আছে। মানে আল্লাহ তাআলা কদিরুন, আল্লাহ তাআলা কদিরুন না, কফালির জবর ক, দাল জের দি, রদি পেশরুন, আল্লাহ তাআলা কদিরুন না, কিন্তু আল্লাহ তাআলা কদিরুন। কেন? কদিরুন যেটা, এটা হচ্ছে মানুষ হতে পারে, মানুষ স্বাভাবিক একটু সক্ষমতা থাকতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক সক্ষমতা। কিন্তু যদি কদিরুন টানটা যদি ইয়ার মধ্যে চলে আসে, তাহলে এটা হয়ে যায় সিফাতে কি বলে, ইসমে মুবালাগার সিগা, এবং এটা হচ্ছে আপনার সিফাতে এটা হচ্ছে আপনার ইসমে মুশতাক। অতএব আমরা জানি নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে, আপনি জানেন যে কি বলে, কুল্লুনটাও নাকেরা, কদিরুনটাও নাকেরা, এবং কদিরুনটা নাকেরা হওয়ার সাথে সাথে সেটা মুশতাক। তাহলে নাকেরার পরে যদি নাকেরায় মুশতাক আসে, তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। তাহলে কুল্লুনটা মুজাফ, কদিরুনটা মুজাফ ইলাইহি। আর মুজাফ ইলাইহি সবসময় জের যুক্ত হয়,
এই জন্য আলা কুল্লি শাইইন এই যে জের হয়েছে। আর কদিরুন বললাম এখন, আলা কুল্লি শাইইন, আফওয়ান, আচ্ছা কদিরুনটা তো বলে ফেললাম না, আচ্ছা কদিরুনটা বাদ দেন, তাহলে কুল্লি শাইইন। এখন দেখেন লেখেন, এখন নাকেরার পরে যদি নাকেরায়ে গায়রে মুশতাক হয়, তাহলে নাকেরার পরে যদি নাকেরায়ে গায়রে মুশতাক হয় তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুল্লি শাইইন, কুল্লুনটাও নাকেরা আর শাইউনটাও নাকেরা, এবং শাইউনটা কিন্তু নাকেরায়ে গায়রে মুশতাক, মুশতাক না, মুশতাক না, মুশতাক না কেন কে বলতে পারবে? একটু বলবেন। শাইউনটা মুশতাক না কেন কে বলতে পারবেন? কারণ 7টা জিনিসের একটাও নাই এখানে। একটাও নাই। হ্যাঁ, এটা ইসমুল ফাইলও হয় নাই, ঠিক না, ইসম মাফউলও হয় নাই, কিচ্ছু হয় নাই। যেহেতু কিচ্ছু হয় নাই, তাহলে আমরা বলতে পারি কি কুল্লু শাইইন, নাকেরার পরে নাকেরায়ে গায়রে মুশতাক আসছে, তাই না? জি। আর এটা মনে রাখেন যে নাকেরার পরে নাকেরায়ে গায়রে মুশতাক আসলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। তাহলে কুল্লুনটা মুজাফ, শাইইনটা মুজাফ ইলাই, এই বিষয়ে কি আর সন্দেহ আছে এখন? জি না। আলোচনা মনে একটু গভীর হয়ে যাচ্ছে না, বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আচ্ছা, আমরা খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, আমরা একটু জাস্ট আজকে প্রথম দিন হিসেবে একটু বুঝাচ্ছি যে আসলে অনেক কিছুই শেখার বাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলতে চাইলাম এতক্ষণ যে কুল্লি শাইইন, এখানে কুল্লুনটা যে মুজাফ হয়েছে এটা অনেকগুলো কায়দার মাধ্যমে আমরা বুঝতে পারি। আমরা 2টা কায়দা আজকে শিখলাম, কায়দাগুলো মনে রাখতে হবে, এবং যদি কারো ভালো লাগা থাকে বা ভালো লাগা কাজ করে, তাহলে আমরা আশা করব যে কেউ এই নিয়মগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিতে পারেন। যে আজকে ক্লাসের মধ্যে মৌলিকভাবে কয়েকটা বিষয় আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা বিষয় ছিল যে মুশতাক হচ্ছে 7 ধরনের জিনিস, আর এই 7 ধরনের জিনিস না হলে গায়রে মুশতাক হবে। আর হুজুর 2টা কায়দা বলছে, কুল্লুনটা ম্যাক্সিমাম সময় মুজাফ হয়, এবং আরেকটা কায়দা বলছে নাকেরার পরে যদি নাকেরায়ে গায়রে মুশতাক হয় তাহলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। এইভাবে কি কায়দাগুলো লিখে উদাহরণ সহ পারা যাবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি আপনারা না পারেন, আমি আপনাদের সহযোগী আছি, আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি লিখে আপনাদেরকে দিব। কিন্তু আপনারা শিখেন, আপনারা জানতে শুরু করেন, আপনারা কোরআনের ভিতরে ঢুকতে শুরু করেন, ইনশাআল্লাহ মজা পেতে শুরু করবেন, ভালো লাগবে। কোরআনটাকে অনুধাবন করতে পারলে ভালো লাগবে। শুধুমাত্র পড়ে গেলাম শাব্দিকভাবে মজা লাগবে না, এটাকে একটু গভীর থেকে বোঝার চেষ্টা করলে ভালো লাগবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আলোচনা যাচ্ছিল আমাদের যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এতক্ষণ আলোচনা হয়েছে ইন্নাটা আল্লাহকে জবর দিয়েছে, তারপর আলা কুল্লি শাইইন, আলাটা হরফে জার, কুল্লি শাইইন, কুল্লুনটা মুজাফ, শাইইনটা মুজাফ ইলাই, আর মুজাফ মুজাফ ইলাই মিলে হবে আলা হরফে জার মাজরুর। মনে রাখবেন যে পূর্বে যেই শব্দটা থাকে তার সাথে মিলে যাবে। তা পূর্বে যদি থাকতো ফেল, তাহলে পরবর্তী শব্দ ফাইল হতো, পূর্বে যদি থাকতো ফাইল তাহলে পরবর্তী শব্দ মাফউল হতো। যেহেতু পূর্বে আছে হরফুল জার, তাহলে পরবর্তীতে হবে কি মাজরুর। কি হবে? মাজরুর। পূর্বের শব্দের অনুসরণ করে তারকিবের মধ্যে আপনার পতিত হয়। অর্থাৎ আগে ফেল থাকলে তার পরবর্তী শব্দ ফাইল হয়, আগে মুজাফ থাকলে তার পরবর্তী শব্দ মুজাফিলাই হয়, আগের শব্দ জার থাকলে তার পরবর্তী শব্দ মাজরুর হয়। এগুলো মনে রাখবেন। আগে মাউসুফ থাকলে তার পরবর্তী শব্দ সিফত হয়, আগে মুবদাল মিনহু থাকলে তার পরবর্তী শব্দ বদল হয়, আগে মুস্তাসনা মিনহু থাকলে তার পরবর্তী শব্দ মুস্তাসনা হয়, আগে মুমাইয়াজ থাকলে তার পরবর্তী শব্দ তামিজ হয়, আগে জুলহাল থাকলে তার পরবর্তী শব্দ হাল হয়। এই বিষয়গুলো মাথায় রাখা যাবে? ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখছিলাম যে আলা হরফে জার, কুল্লি মুজাফ, শাইইন মুজাফ ইলাই। আর শাইইনটা 2 জের হয়েছে কেন? কারণ শাইইনের মধ্যে আমরা তানবিনের তানবিন যে 5টা, একটাও পাই নাই। কারণ শাইইনের মধ্যে আলিফ লাম হয় নাই, 1 নাম্বার। 2 নাম্বার শাইইনটা মুজাফ ইলাই মুজাফনা, 3 নাম্বার শাইইনটা গায়রে মুনসারিফনা, 4 নাম্বার শাইইনটা একটা ফেলও না, 5 নাম্বার শাইইনটা কোনো হরফও না, 6 নাম্বার শাইইনটা কোনো মাবনিও না। যেহেতু তানবিন তানবিন যেটা তানবিন বাধা দানকারী একটাও শাইউনের মধ্যে পাওয়া যায় নাই, এই জন্য শাইইনটা 2 জের হয়েছে। আলা কুল্লি শাইইন, শাইইন জের হয়েছে কেন? কারণ কোন তানবিন পাওয়া যায় নাই। আর কুল্লির মধ্যে 1 জের কেন? কারণ কুল্লুনের মধ্যে একটা তানবিন পাওয়া গেছে, সেটা কি? কুল্লুনটা মুজাফ হয়েছে। আর আপনারা জানেন যে মুজাফ হলে কখনোই সেটা
তানবিন গ্রহণ করে না। আলা হরফে আলা তো হরফে যারা আসছে জের দেওয়ার কারণে, কিন্তু কুল্লি শব্দটা কেন তানবিন নিল না, কেন কুল্লিন হলো না, আলা কুল্লিন কেন দুই জের হলো না, কেন দুই জের হলো না? কারণ কুল্লিন শব্দটা কি হয়েছে? মুজাফ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, আলা ঠিক, এটা তো ঠিক আছে, কিন্তু কুল্লু শব্দটা মুজাফ হয়েছে। আমি তো বললাম একটু আগে কয়েকটা নিয়ম, যে কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হবে, আর আমরা জানি মুজাফটা কখনোই তানবিন হয় না। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন স্ক্রিনটা দেখেন, এই যে দেখেন 2 নম্বর কি লিখছি আমরা এখানে, এই দেখেন যখন শব্দটি এটা না, আচ্ছা এইটা দেখেন কি লিখছি আমরা এখানে, যখন শব্দটি মুজাফ হয়, আবার বলছি, যখন শব্দটি মুজাফ হয় তখন সেটি তানবিন গ্রহণ করে না। অতএব কুল্লি শব্দটি যেহেতু মুজাফ হয়েছে আর শাইনটা যেহেতু মুজাফিলাই, আর আমরা জানি যখন শব্দটি মুজাফ হয় তখন মুজাফ তানবিন গ্রহণ করে না, এই জন্য কুল্লি, এখানে কুল্লিন তানবিন আদৌ দেওয়া যাবে না। কারণ আমরা বললাম মাত্রই যে কখনোই মুজাফটাকে তানবিন দেওয়া যায় না, আর যেহেতু কুল্লি শব্দটা মুজাফ হয়েছে অতএব সেটা কখনোই তানবিন হবে না। কিন্তু অপরদিকে শাইইনটা কেন তানবিন হয়েছে? শাইইন দুই জের, সে কেন তানবিন হলো? কারণ তার মধ্যে 5টা মানে তানবিন যে 5টা ছিল, মুজাফ হওয়া বা আলিফ লাম হওয়া, অথবা আপনার কি বলে গায়রে মুনসারিফ হওয়া, অথবা ফেল হওয়া বা হরফ হওয়া, একটাও আপনার কি বলে শাইইনের মধ্যে পাওয়া যায় নাই। যেহেতু পাওয়া যায় নাই এই জন্য শাইইন, কুল্লি শাইইন এটাতে তানবিন হয়েছে, কিন্তু কুল্লিনের মধ্যে তানবিন হয় নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আলা হরফে জার, কুল্লি মুজাফ, শাইইন মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে আলা হরফে জারে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কদিরুন, সামনের পরবর্তী যে শব্দটা কদিরুনের সাথে মুতাআল্লিক হয়ে, এখন কদিরুনটা হবে, সে কদিরুনটা যেহেতু আমি বললাম একটু আগে শিবে ফেল বলতে মানে এটা বলছিলাম যে সিফাতে মুশাব্বাহ মানে ইসম মুবালাগা, যেহেতু কদিরুনটা ইসমে মুবালাগা, আর এটা মনে রাখবেন যে এটা সবসময় ফেল হয়। কদিরুনটা এটাকে বলা হয় আপনার কি বলে, এটাকে সরাসরি ফেল বলা যায় না, বরং এগুলোকে বলা হয় আপনার স্বাভাবিক, মানে যে ফেলগুলো ইসমে ফাইল কি বলি আমরা, এগুলো স্বাভাবিক ফেল, ইসমে ফাইল, যেহেতু এটা ফাইল অতএব এটার মধ্যে একটা ফেল আছে, এটা মনে রাখবেন। ইসমে ফাইল, যেহেতু এটা ফাইল বলেছি অতএব এটার মধ্যে একটা ফেল লুকায়িত আছে, তবে এই ফেলটা সরাসরি মাজির সিগার মতো না। আচ্ছা, তাহলে কদিরুনটা কি বললাম? ফেল, এর মধ্যে জমির আছে, জমিটা হচ্ছে ফাইল, কদিরুন ফেল, শিবে ফেল আর কি, মানে ফেল না, মানে শিবে ফেল। আপনি আপাতত সহজ করার জন্য ফেল ধরেন, কদিরুনটা ফেল কিন্তু সরাসরি ফেল না, এটাকে বলা হয় শিবে ফেল আর কি। কদিরুনটা শিবে ফেল, কদিরুনের মধ্যে একটা জমির আছে হুয়া জমির, মানে আল্লাহ তাআলা সক্ষম, হুয়া জমিটা হচ্ছে শিবে ফাইল। আর এর আগে কি হয়েছিল? আলা কুল্লি শাইইন, এটা মুতাআল্লিক হয়েছে কদিরুনের সাথে, অতএব আমরা বলবো কদিরুনটা শিবে ফেল, তার মধ্যে একটা জমির আছে, জমিটা হচ্ছে শিবে ফাইল, এবং মুতাআল্লিক মিলে শিবহে জুমলা হয়ে এখন হবে ইন্না এর খবর। তাহলে ইন্নার খবরটা পেশ হয়েছে, কদিরুনটা পেশ হয়েছে, ইন্নার খবর হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক লং আলোচনা করে ফেলেছে মাত্র একটা লাইন, দেখছেন? মানে আসলে লং আলোচনা করাটা আমাদের সফলতার কোনো কারণ এমন না, কিন্তু বিষয়টা হলো যে আলোচনা অনেক কিছুরই করা যায়, অনেক আলোচনা থাকে, কিন্তু আমাদেরকে জানতে হবে, অনেক বেশি শিখতে হবে। তো সেই জন্য আজকে আমি বেসিকলি কয়েকটা কথা বলেছি আপনাদেরকে, সেগুলো আপনারা লিখে রাখার চেষ্টা করবেন, এবং আমিও আপনাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব। এর মধ্যে আজকে আমি কয়েকটা কথা বলেছি, এগুলো আমি আবার একটু রিপিট করি, একটু মাথায় রাখেন। আমি প্রথম আলোচনা করেছিলাম যে কুল্লুন শব্দটা অধিকাংশ সময় মুজাফ হয়, কথা নাম্বার 1। কথা 2, নাকেরার পরে যদি নাকেরায় গায়রে মুশতাক হয় তাহলে মুজাফ মুজাফিলের তারকিব হয়, কথা নাম্বার 2। 3 নাম্বার কথা যে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে আলা, সিফাতে মুশাব্বা, ইসমে মুবালাগা, এই 7 ধরনের জিনিসকে বলা হয় আপনার কি বলা হয়? মুশতাক বলা হয়। তারপরে গেল, তারপর কি বললাম? ইসমে ফাইল, ইসমে মাফউল, এই যে সিগাগুলো মানে ফেলগুলো, বা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ যেগুলো, এগুলো সরাসরি ফেল না, এগুলো হচ্ছে যে শিবহে ফেল। আর মনে রাখবেন শিবে ফেলের মধ্যে একটা জমির থেকে শিবে ফাইল, আর তার পূর্ববর্তী যে মুতাআল্লিক সেটা তার সাথে যুক্ত হয়েছে শিবে ফেল, শিবে ফাইল এবং মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে
এখন হবে লাস্টে গিয়ে হবে ইন্না এর খবর। তাহলে আজকে আপনাদের অনেক কিছু জানা হয়েছে, যদি এগুলোকে মাথায় রাখা যায়, মাইন্ড সেটআপে যদি সেগুলোকে বসানো যায়, আশা করি আমাদের আগামী ক্লাসগুলো অনেক বেশি কার্যকরী হবে, অনেক ভালো লাগবে। আগামীকাল থেকে আমরা একদম সরাসরি পিডিএফ থেকে একদম সূরা ফাতিহার সামনে রাখবো, রেখে ইনশাআল্লাহ সেখান থেকে বিশ্লেষণ করে করে আমরা সামনে আগাবো, এবং আপনারা বুঝতে পারবেন যে একটা বাক্য থেকে কত কিছু শেখা যায়। দেখেন আপনি, ইন্নাটা ইসিম, কেবল ইসিম না, ফেল না, হরফ। হরফ হলে কোন প্রকারের হরফ? লাইন অফ জিনসের হরফ, নাকি হরফে মুসাব্বা বিল ফেল, নাকি হরফে জার? আপনি বলছেন হরফে মুসাব্বা বিল ফেল, আমি বলছি হরফে মুসাব্বা বিল ফেল কি আমল করে, আপনি বলছেন ইসিমকে নসব দেয়, খবরকে পেশ দেয়। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা সামনে এগুতে শুরু করলাম। পরে বললাম যে আলা কুল্লি শাইইন, কুল্লির নিচে জের কেন? আপনি বললেন যে আলাটা হরফে জার, আপনি বললেন হরফে জার 17টি, বা ও তাওয়াক্কাফাল্লাহ ওয়া মুদখালার ওয়া হাসা মিন আদাফিয়ানা আলা হাত্তা ইলা। তাহলে দেখছেন একটা লাইনের মধ্যে আলা কুল্লি শাইইন কদির, একটা লাইনের মধ্যে আমাদের কত কিছু পড়া হয়ে যাচ্ছে। ইসিম পড়া হয়ে গেল, আজকে ফেল পড়া হয়ে গেল, আমাদের পড়া হয়ে গেল হরফে মুসাব্বা বিল ফেল, পড়া হয়েছে আপনার হরফুল জার মাজরুর, এবং সাথে সাথে পড়া হয়েছে আজকে আমাদের কি বলে সিফাতে মুসাব্বা গুলো, কি বলে ইসমে মুশতাক গুলো, এবং মুজাফ মুজাফিরের আমরা দুইটা নিয়ম জানতে পেরেছি, কুল্লুটা মুজাফ হয়, এবং নাকেরার পরে নাকেরা গায়রে মুশতাক আসলে মুজাফ মুজাফিরের তারকিব হয়। এরকম বেসিক মাত্র একটা লাইন কিন্তু আলোচনা করেছে, কিন্তু একটা লাইন থেকে কত কিছু আমাদেরকে শেখানো যায় বা কত কিছু শেখা যায় সেটা আপনারা আজকে প্র্যাকটিক্যালি দেখতে পেলেন। এবং আমরা চেষ্টা করব আগামীতে আলোচনাগুলোকে আরো সহজ করতে, আরো প্রাণবন্ত করতে, এবং আপনাদের সামনে ইনশাআল্লাহ আরো ভালো করে উপস্থাপন করতে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস শেষের দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই ইনশাআল্লাহ। একটা কথা বলবো এতটুকু, যে আপনি যদি আগামী দিনগুলোকে আরো বেশি এনজয় করতে চান, আরো সহজেই পড়াগুলো আত্মস্থ করতে চান, আরো সহজেই চান যে আমি যেন পড়াগুলো বলার সাথে সাথে বুঝে ফেলি, আপনারা কি এই কোয়ালিটিতে আসতে চান নাকি চান না, একটু আমাকে জানাবেন। এই কোয়ালিটিতে আসতে চান? ইনশাআল্লাহ চাই। যেহেতু চাই, সো প্রথম যে কাজটা হচ্ছে বিগত দিনগুলোর সমস্ত পড়া A to Z আপনাদেরকে কমপ্লিটলি শিখে ফেলতে হবে। আমি বলছি আজকে মারেফার 7 প্রকার কি কি বলে ফেলতে হবে একদমে, মাবনি 15 প্রকার বলে ফেলতে হবে একদমে, ইসিম 11 প্রকার বলে ফেলতে হবে, ফেল 8 প্রকার বলে ফেলতে হবে, হরফে মুসাব্বা বিল ফেল 6টা বলে ফেলতে হবে, কি আমল করে বলে ফেলতে হবে, হরফে জার কয়টা 17টা, কি আমল করে বলে ফেলতে হবে, কানা সরা জল্লা বাতা সব চলে আসবে। আপনি খালি একটা দিন, দুইটা দিন, 5টা দিন যেতে দেন, দেখবেন যে আপনি এত কিছু শিখে যাচ্ছেন। তবে কথা হচ্ছে যে আলোচনা যেহেতু একটু কঠিন বা একটু ডিপ, একটু গভীর, আমাদের ক্লান্তি চলে আসতে পারে, বিরক্তি লাগতে পারে, আর এত আলোচনা কেন। তখন যদি আপনি আস্তে করে স্ক্রিপ্ট করে চলে যান, আপনি যদি ইন্টারনেট থেকে বেরিয়ে যান, কিন্তু আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। সেটা মাথায় রাখা ভালো, সেটা মাথায় রাখা ভালো, অনেক কিছু হারিয়ে যাবে। সো আমি বলবো আপনাদেরকে আগামীর পড়াগুলোকে আরো বেশি প্রাণবন্ত করতে, পিছনের সমস্ত পড়াগুলোকে মুখস্থ করে আসা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং আপনাদের পড়াগুলোকে আয়ত্ত করতে আপনাদের জন্য সহজ করে দিন, আমিন। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে, বা কেউ কি কোনো কিছু জানতে চান জানাবেন, বা আপনাদের উপকার হচ্ছে কিনা। আপনারা আজকের যে ছোট্ট একটা ক্লাস হয়েছে, বা যে ক্লাসে আমরা আলোচনা করেছি ইজরা নিয়ে বা তাদবিক নিয়ে, এই তাদবিক থেকে আপনারা কি বিন্দু পরিমাণে ফায়দা পাচ্ছেন, একটু জানাবেন কেউ, যে কেউ জানাতে পারেন। জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা জি ওস্তাদ। একটু জানাবেন। আচ্ছা আমি একটু জানতে চাই সবার থেকে, তাহলে একটু জানাবেন ইনশাআল্লাহ। ফায়দা পাচ্ছেন। জি অনেক এই ক্লাসে আমি অনেক উপকৃত হতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা শুকরিয়া, জাযাকাল্লাহ। এবং বেসিকটা আমি যে কথাটা বললাম যে পিছনের সমস্ত পড়া ভালো থাকলে সামনের দিনগুলো আরো বেশি প্রাণবন্ত হবে, আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগাটা বললাম, আমি একটা কথা লিখেছি এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে ভালো লাগে কিন্তু কাজ করে অনেকগুলো কারণে, যে আমি পারি দিকে ভালো লাগে, কিন্তু না পারলে ভালো লাগতো না। অনেকে যা দেখবেন যে অঙ্ক পারে না, অঙ্কের দিন ক্লাসে থাকে না, কেন? তার ভালো লাগে না, এটা সে পারে না। এই জন্য পারলে ভালো লাগবে, না পারলে ভালো লাগবে না। আচ্ছা, এমনি মফিজুর রহমান, আপনি কি ক্লাস থেকে উপকৃত হতে পারছেন, একটু জানাবেন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আচ্ছা জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ কালকে থেকে কিছু ফিডব্যাক। আচ্ছা খুব ভালো, শুকরিয়া, জাযাকাল্লাহ। ফারিদুজ্জামান, আপনি কি উপকৃত হতে পারছেন যথাযথ?
জি ইনশাল্লাহ হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছি। অবশ্যই, আমি তো আপনার প্রশ্ন শুনে বলে বসে আছি। জি, বলুন। যে প্রশ্নটা হয়ে গেছে, আমি জানতে চাইতেছি যে নাকিরার পরে যদি ওই সাত প্রকার থাকে তাহলে আমরা মনে করব নাকিরায় মুশতাক, আর নাকিরায় গায়রে মুশতাক যদি ওই সাত প্রকারের ভিতরে না থাকে তাহলে আমরা বুঝে নেব নাকিরায় গায়রে মুশতাক। একদম এটা কি perfect, হ্যাঁ, এটাই ঠিক তো? কথা বলেছেন আপনি। হ্যাঁ, এটাই। যদি 7 প্রকারের এক প্রকার হয় তাহলে নাকিরায় এটা মুশতাক, জানার আর 7 প্রকারের এক প্রকারে যদি না হয় তাহলে নাকিরায় গায়রে মুশতাক। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আলিমুনটা ইসমে ফাইল, এটা আপনারা সবাই জানেন, বা দরিবুনটা ইসমে ফাইল। যেহেতু এটা ইসমে ফাইল অতএব এটা হচ্ছে মুশতাক, আর আপনার রজুলুনটা যেহেতু ইসমে ফাইল না, ইসমে মাফউলও না, এই জন্য রজুলুনটা হচ্ছে গায়রে মুশতাক। বুঝতে পেরেছেন এখন? মানে 7 প্রকারের এক প্রকার হলে মুশতাক, 7 প্রকারের এক প্রকার না হলে গায়রে মুশতাক। আচ্ছা, তারপরে বলুন। জি জি আচ্ছা, হ্যাঁ, আর কিছু জানতে চান? জি জি আর মুজাফফিলের যে নিয়মটা বললাম সেটা হচ্ছে যে নাকেরার উপরে নাকেরা গায়রে মুশতাক আসতে হবে। যদি মুশতাক চলে আসে তাহলে ভিন্নতার কি হবে, কিন্তু তাহলে কিন্তু ভিন্নতার কি হবে। এই জন্য নাকেরার উপরে নাকেরায় গায়রে মুশতাক আসতে হবে, এটা মনে রাখবেন। কিন্তু লেখাই দিছি কিন্তু, একদম ভুলে গেলে চলবে না। নাকেরার উপরে নাকেরা গায়রে মুশতাক, আবার পেছ লাগাইলে হবে না কিন্তু, যে রজুলুন আলিমুন, রজুলুন মুজাফ, আলিমুন মুজাফিলে হবে না। রজুলুন আলিমুন মাউসুফ হতে হবে, এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। নাকেরার পরে নাকেরায় গায়রে মুশতাক আসলে তাহলে মুজাফ মুজাফিলে তারকিব হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। যে কোনো প্রশ্ন জানতে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের যথাযথ সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন এবং আগামী দিনের পড়াগুলোকে আরো বেশি এনজয় করতে পিছনের সমস্ত পড়াকে আয়ত্ত করবেন। আজ পর্যন্ত এখানেই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان